নমস্কার বন্ধু, আমি মলয় মুখোপাধ্যায় কনফেডারেশনের পক্ষ থেকে কয়েকটি বার্তা কর্মচারী সমাজে দেওয়ার উদ্দেশ্যেই ভিডিওতে আসলাম। বন্ধু, গতকাল বেশি রাতেই ডিএ মামলার যে ডেলি কজ লিস্ট প্রকাশ পেয়েছে, আমি তা সমাজ মাধ্যমের মাধ্যমে কর্মচারী সমাজের কাছে তুলে ধরেছি। এবং আপনারা জানেন যে মামলাটি আমাদের যে বেঞ্চ ছিল, মাননীয় দীনেশ মাহেশ্বরী এবং মাননীয় বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চ, তারা দুজনেই অবসর নেওয়ার পরিপ্রেক্ষিতে আগামী মঙ্গলবার যে মামলাটি উঠতে চলেছে, মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে। এবং আপনারা জানেন যে মামলাটি 44 নম্বর সিরিয়ালে আছে। গত 7ই জানুয়ারি মামলাটি ছিল 45 নম্বরে। এবং আমি প্রতিবারই যে অ্যাডভান্স লিস্ট প্রকাশ পায়, সেই লিস্টও আমি সমাজ মাধ্যমে কর্মচারী সমাজের কাছে তা তুলে ধরি। এর আগে এই জানুয়ারি মাসে যেটা হয়েছিল, অ্যাডভান্স লিস্টে ছিল 706, সেখানে ডেলি কজ লিস্টে এসেছিল 45। এবার কজ লিস্টে ডেলি কজ মানে অ্যাডভান্স লিস্টে ছিল 95, এবার এসেছে 44। স্বাভাবিকভাবেই কর্মচারী সমাজের কাছে একটা হতাশা জন্মেছে। এটা অস্বীকার করি না, অস্বাভাবিকও নয়। যার ফলে বহু মন্তব্য হয়েছে। প্রতিটি মন্তব্যের আমি ধরে ধরে উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। হতাশাজনক মন্তব্য, বিতর্ক তৈরিও করতে চাই না। তাই এক্ষেত্রে যে বাস্তব, সেটা তুলে ধরছি। আপনারা জানেন যে 28শে নভেম্বর 2022 থেকে আগামী যে 25 তারিখ যে মামলাটা উঠতে চলেছে, 15তম। মাননীয় সর্বোচ্চ আদালত আমাদের এই ডিএ মামলাটি নিয়ে কি করতে চলেছে তা আমাদের বোধগম্য এখনো হচ্ছে না। এটা স্বাভাবিক, কারণ 14টা মামলাটা যদি না শোনার সময় থাকে, তাহলে আগামী যে 25 তারিখ আমরা যে একদম 100% নিশ্চিত তা আমরা বলবো না। তবে দেখুন, এক্ষেত্রে তো অনেক বার্তাই আমরা শুনেছি। সুপ্রিম কোর্টে মিসলেনিয়াস নন মিসলেনিয়াসে একটা গল্প শুনেছি যে মিসলেনিয়াসে মামলা শোনে না, কিন্তু তথাপি গত যে মামলাটির থেকে নন মিসলেনিয়াস বেঞ্চে উঠেছে, তবুও তো শোনা হয়নি। আগামী 25 তারিখ কি হবে আমরা তা এখনো বলতে পারছি না। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি যে এই যে মামলাগুলো উঠেছে, ক্রিমিনাল, সিভিল মামলা প্রথম দিকেই অসংখ্য। 4টে মামলা আছে অ্যাডমিশন স্টেজে 4টে মামলা আছে। সেটা হচ্ছে 40, 41, 42, 43, 44। এই 44 নম্বরে আমাদের আছে অ্যাডমিশন স্টেজে যে মামলাটি আছে। এবং 4টে মামলাতে যদি আমাদের একদম শেষ কেন, সেটা যদি আপনারা জিজ্ঞাসা করেন, সেক্ষেত্রেও আমি বলছি, আপনারা লক্ষ্য করবেন যে কজ লিস্টটা বেরিয়েছে, তাতে যে 44 নম্বর আছে, শেষ একদম লাস্ট নাম্বারটি আমাদের, সেখানে তার আগের যে 40 থেকে মামলাগুলো, সেটা 14 সালেরও আছে, 19 সালের আছে, 20 সালের আছে। যেহেতু আমাদের 22 সালের মামলা, এখানে একটা শুনেছি যে মামলা দর্জ হওয়ার পরে যে যত আগে ওঠে সেগুলো আগে দর্জ করা মামলা, অর্থাৎ তাই 14, 19, 20 এবং আমাদের 22 সেখানে উঠেছে। অনেক মামলা আছে যেগুলো আর ইন্টারেস্ট নেই, ছেড়েও দিয়েছে, কিন্তু মামলা ওঠে, মামলা সিরিয়ালে ওঠে। যার জন্যই দেখা যায় যে মানে খুব হু করে মামলা এগিয়ে যেতে থাকে। 45 নম্বর গতবার ছিল 3:15 উঠেছে। এখন যদি আমাদের মামলাটা অন্তত 15-20 মিনিটও শোনে, তাহলেই
আশা রাখবো মামলা অনেকটাই এগিয়ে যাবে। আপনারা লক্ষ্য রাখুন, আমরাও লক্ষ্য রাখছি। এর বিশেষ তো আর বেশি কিছু বলার নেই। ভালো থাকবেন। নমস্কার বন্ধু।